আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা দেখতেছেন একজন দাদি, উনি এই যে এখানে অনেকগুলো পচা পচা আম এগুলো উনি খাইতেছে। আমি কখনোই ভাবিনি যে আমার চোখের সামনে বাস্তবে এমন কোনো কাহিনী আমি দেখতে হবে। তো এই যে এখন আমি দেখতেছি ওনার এটা দেখে আমার অনেক কষ্ট লাগতেছে, যেটা বলার বাহিরে। তো আমি দেখি আমার সাধ্য অনুযায়ী ওনার জন্য কিছু করতে পারি কিনা, দেখা যাক। তো ওনার এই দৃশ্যটা দেখে সত্যি আমার চোখ দিয়ে পানি চলে আসতেছিল। তারপর আমি ওনার কাছে গেলাম, যে আমি ওনাকে বললাম যে আপনি এই আমগুলো ফালিয়ে দেন, আপনার কি লাগবে আমি আপনাকে কিনে দিব। পরে যে ওনাকে আমি বলতেছিলাম যে এই আমগুলো যেন সে ফালিয়ে দেয়। তারপরে সে বলতেছে না এগুলো ভালো, এগুলো রাখি। পরে আমি অনেকবার তাকে বললাম যে না এগুলো ভালো না, এগুলো ফালিয়ে দেন, আমি আপনাকে নতুন আম কিনে দিব। তারপরে আমি নিয়ে ফালাইয়া দিলাম, নিয়ে তাকে বললাম যে আমার সাথে আসেন, আমি আপনাকে নতুন আম কিনে দিব। তারপরে যে উনি এখন আসতেছে আমার সাথে, ওই যে ওনার ব্যাগ, আমি বলতেছি ওনার ব্যাগটা নিয়ে আমার সাথে আসার জন্য। পরে উনি আমাকে অনেক কিছু বলতেছিল, আমি শুনতেছিলাম। পরে আমি ওনাকে বললাম যে আপনি আসেন, আপনি যে আম আপনার লাগবে আমি আপনাকে ওটাই কিনে দেবো, আপনি আসেন। এই পচা আম আপনার কেন নেন? আপনারা এগুলো তো আপনাদের শরীরের জন্য ক্ষতিকর, এগুলো কেন খান? আবার ওনার দুইটা ছেলে ছিল, বাট ওই ছেলে দুইজন মারা গেছে, এই জন্য উনি এখন কি করার, অসহায় একজন মানুষ। তো এই যে ওনাকে নিয়ে এখন আমি যাইতেছি। ওনাকে আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি ছোট অনেক, তো তারপর আমি আমার সামর্থ্য অনুযায়ী ওনাকে কিছু আম কিনে দিব। এই যে আমের দোকানে আসলাম, আসার পরে দিয়ে যে ভালো আম আমি ওনাকে বলবো ওনার যে আমটা ভালো লাগে ওটাই যেন উনি নেয়। এই যে উনি আসার পর আমি ওনাকে বললাম দেখেন এটা আপনার পছন্দ হয় কিনা, আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই নেন, আমি ওনাকে বলে দিলাম। তারপরে উনি বললো যে সমস্যা নাই, নিয়ে দিতে, এটাই নাকি ভালো। তারপরে ওই যে ওনার সাথে বলতেছিলাম কত টাকা করে। পরে উনি বললো টাকাটা, পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে ওইটাকেই। তারপরে ওনাকে বললাম ওনার জন্য 2 কেজি আম দিয়ে দিতে। তারপরে এই যে এই মামাটা 2 কেজি আম দিয়ে দিল। এই যে ওনাকে বলতেছেন আপনি বেছে বেছে নেন, আপনার যেটা মন চায় আপনি ঠিক সেটাই নেন। তারপরে এই যে উনি একটু দেখতেছিল আর ওই দোকানদার মামাটাও দিতেছিল। এই যে দেখেন, এরকম মানুষের উপকার করতে আসলে অনেক বেশি ভালো লাগে। আর ওনার এই দৃশ্যটা দেখে আমার সত্যি চোখ দিয়ে পানি এসে পড়েছে। এই জন্য ওনার জন্য সামান্য এতটুকু, জানি না ওনার কোনো উপকার হবে কি না, বাট আমার যদি সামর্থ্য থাকতো তাহলে ওনার জন্য আমি অনেক কিছু করতাম। বাট আমি অনেক ছোট একজন মানুষ, আমার এতটা সামর্থ্য নাই, এই জন্য ওনার জন্য তেমন কিছুই করতে পারিনি। ওনাকে 2 কেজি আম কিনে দিলাম। এই যে এখন ওনাকে কিছু সবজি কিনে দিলাম। ইনশাল্লাহ আমার যদি সামর্থ্য হয় তাহলে আমার ইচ্ছা আছে ওনাদের পাশে দাঁড়ানোর। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। থ্যাংক ইউ আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য।